সব সময় মুরগির স্বাধীনতা চায়, বিড়াল সব সময় মাছের স্বাধীনতা চায়, এদেশের লুচ্চা বদমাশগুলো ঠিক মতো নারীদের স্বাধীনতা চায়। যদিও আমাদের বাপদাদারা ইসলাম কম বুঝতো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতো, নামাজ ছুটতো না, প্রতিদিন 2-3 বেলা কোরআন তেলাওয়াত ছুটতো না। আমি নিজে আমার বাবাকে দেখেছি এমন। আমার বাবাও যখন বুঝ হয়েছে, প্রতিদিন আমার বাবাকে দেখি, এখনো পর্যন্ত দেখি আমার বাবা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত না করে নিজের কাজে যায় না। এক সময় এলাকার মা বোনদেরকে আপনারাও দেখেছেন, আপনি আপনার বাবার দিকে তাকান, আপনি আপনার মায়ের দিকে তাকান, আপনার বাবা মাও সকালবেলা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাজে যেত না, উঠান ঝাড়ু দিত না। এখনো পর্যন্ত মাগরিবের নামাজ পড়ে আপনার বাবা তেলাওয়াত করে, কিন্তু আপনি পারেন না। আমরা আমাদের বাবাদেরকে সকালবেলা তেলাওয়াত করতে দেখতাম, যার কারণে আপনার আমার বাবার তেলাওয়াতের আওয়াজে সকালবেলা ঘুম ভাঙতো। কিন্তু বর্তমান সময়ে যুবকদের ঘুম ভাঙে মা আর বাবার ফেসবুক আর ইউটিউবের আওয়াজে, ঠিক কিনা? সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চা দেখে মাও ফেসবুক চালায়, বাবাও ফেসবুক চালায়, মাও ইউটিউব দেখে, বাবাও ইউটিউব দেখে। কিন্তু আগে কালে দেখা যাইতো সকালবেলা উঠলেই সুন্দর করে সূরা ইয়াসিনের আওয়াজ কানে ভেসে আসতো। এটাই হলো পার্থক্য। যদিও আপনারা আকাবিরদেরকে গালি দেয়, যদিও তারা আল্লাহওয়ালাদেরকে গালি দেয়, যদিও মা বাবাকে গালি দেয়, কিন্তু আল্লাহ বলে মনে রাখবা, যত জামানা পিছনের দিকে যায়, যত জামানা রাসূলের দিকে যায়, ততই মানুষগুলো জান্নাতি, আর যত জামানা সামনের দিকে যায় ততই মানুষগুলো জাহান্নামী। অর্থাৎ রাসূলের দিকে জামানা যত নিকটবর্তী, মানুষগুলো তত আল্লাহর নিকটবর্তী, আর জামানা যত রাসূল থেকে দূরে, জামানার মানুষগুলো তত আল্লাহর থেকে দূরে। এই যে আজকে 2023 সালে রাসূলের বিদায় হয়েছে প্রায় 1450 বছর পার হয়ে গেল। আজকে থেকে 100 বছর আগে যিনি জন্মগ্রহণ করেছে, সে আমার রাসূলের থেকে, আমার থেকে রাসূলের 100 বছর আগে নিকটবর্তী। অর্থাৎ রাসূলের জামানার 100 বছর নিকটবর্তী, সে আমার থেকে আগায়া। আমি 100 বছর পরে আসছি, তার মানে রাসূল থেকে আমি 100 বছর পিছায় আছি। এভাবে জামানা যত সামনে যাবে ততই ফিতনা বাড়বে কি কমবে বলেন তো? বর্তমান জামানায় মার্কেটে গেলে মহিলা ছাড়া আর কিছু দেখা যায় না। এক সময় কি দেখা যাইতো এগুলো? এক সময় মহিলারা দেখলে আরে বাপরে বাপ, কোন হুজুর যদি দেখছে, পুরুষ তো দূরের কথা, মানে হুজুর তো দূরের কথা, পুরুষ যদি দেখছে, গোমটা দিয়া সুন্দর করে গাছের আড়ালে যায় দাঁড়াইতো। এটা দেখতেন না আপনারা গ্রামে? ঘুমটা দিয়ে আড়ালে যায় দাঁড়ায়। আর এখন যদি বুকে ওড়না থাকেও যদি কোনো পুরুষ দেখে, আগে এটারে সরায়, তারপরে এমনে দেয়, আগে সরায় নিবে তারপরে দিবে। কেন? মানে আরো দেখায় রে। অথচ এই দৃশ্য আগে দেখা যেত না। আগে মা বোনরা পবিত্র ছিল, যার কারণে সন্তানরা পবিত্র হতো। শোনেন, নারীর জাত নোংরা জাত না, নারীর জাত দামি জাত। মা বোনের পেট যদি পবিত্র থাকে, তো ওই পেট থেকে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ বের হয়। কারণ মায়েদের পেট থেকেই নবীরা বের হয়েছে, এটা সাধারণ কোনো পেট না। এই বর্তমানে নারীদের যে হালত, এটা মানা যায় না। আর এদেরকে সমান অধিকারের নামে একদল পুরুষেরা ঘর থেকে বের করার চক্রান্ত করতেছে। এরা এই নিয়তেই করতেছে যে নারীরা যদি ঘর থেকে বের হয়, তাহলে এদেরকে ভোগ করতে সুবিধা হয়ে যাবে। এরা যদি ঠিক হয়ে যায়, সমাজে তো দুর্নীতি করা যাবে না। যার কারণে নারীদেরকে ঘর থেকে বের করে এদেরকে অপবিত্র করতেছে, যেন সমাজের মানুষ দিন দিন অপবিত্র হতে পারে। সমান অধিকারের নামে এদেরকে রাস্তায় বের করে। অথচ ইসলাম কি সমান অধিকার দিয়েছে না বেশি দিয়েছে? নারীকে বেশি দিয়েছে। যারা সমান অধিকারের স্লোগান দেয়, এরা নারীদের বন্ধু নয়, এরা নারীদের শত্রু। মনে রাখবেন, শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায়, বিড়াল সব সময় মাছের স্বাধীনতা চায়, এদেশের লুচ্চা বদমাশগুলো ঠিক মতো নারীদের স্বাধীনতা চায় থাকে, তাহলে তাদের পেট থেকে নাপাকরা বের হবে। এজন্য ভাইরা আমার খুব বুঝবেন, আমাদের মাদেরকে দেখতাম সকালবেলা ফজরের নামাজের পরে তেলাওয়াত করতো। এখন কিন্তু দেখা যায় না। এখন মা সন্তানকে বুকের দুধ খাওয়ায় আর ইংলিশ হিন্দি সিরিয়াল দেখে ব্যস্ত থাকে। এখন সন্তানদেরকে ফিডার খাওয়ায়, মোবাইলের ইউটিউবের মধ্যে ভিডিওতে ব্যস্ত থাকে। বরকত কোথায় আসবে? যার কারণে
আল্লাহ পাক বলেন জামানা যত সামনের দিকে যায় মানুষগুলো তত গুমরাহির দিকে যায়, জামানা যত পিছনের দিকে মানুষগুলো তত জান্নাতি। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। অধিকাংশ মানুষ যারা অতীতে চলে গেছে এরা জান্নাতি হবে, আর আখেরি জামানায় অধিকাংশ মানুষ যারা জাহান্নামী হবে। এই কারণে আল্লাহ বলতেছেন, হে মুমিন, হ্যাঁ তুমি মুমিন হতে পারো কিন্তু তুমি গুনাহ থেকে মুক্ত না। তোমার চক্ষু দিয়া কখনো কখনো জিনা হয়ে যাবে। রাসূল বলেন এই জিনা চোখের জিনা আছে, আল আইনান আল উযুনান জিনাহুমা। আল্লাহর নবী বলেন আস-সামা, কানের জিনা হইলো কান দিয়া শোনা, আল আইনান জিনাহুমা আন-নাজার, চোখের জিনা হইলো চক্ষু দিয়া দেখা, আর জবানের জিনা হইলো জবান দিয়া কথা বলা। নবী বলেন অন্তরের জিনা হইলো অন্তর দিয়া চিন্তা করা। এই বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে গুনার সম্ভাবনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন ইমানদারেরা, ইমানদার যেহেতু হয়েছো এখন আল্লাহর ভয়ে অন্তরের মধ্যে ঢুকাও। কার ভয়? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে ইমানদার, জমিনের মধ্যে আল্লাহ যেহেতু তোমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন, এই কারণে ঈমানটাকে টিকায় রাখার জন্য আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহর ভয় দিলের মধ্যে থাকবে তো নামাজ পড়বা, আল্লাহর ভয় দিলের মধ্যে থাকবে তো হারাম খাবা না, আল্লাহর ভয় দিলের মধ্যে থাকবে তো জিনা করবা না, আল্লাহর ভয় দিলে থাকবে তো জবান দিয়ে মিথ্যা বলা যাবে। হযরত আবু বকর সিদ্দিকের কথা শুনেন। সিদ্দিক আকবর আবু বকরের কাছে একবার এক লোক খাদেম, ওনার খাদেম খাবার পেশ করছেন, হুজুর খাবার নেন। খাবার আবু বকর সিদ্দিক খাবারটা পেশ করে খাইলেন। এবার গোলাম ডাক দিয়ে বলতেছে হুজুর খাবার এটা কোথা থেকে আসছে জানেন? আবু বকর সিদ্দিক বলে কোন জায়গা থেকে? বলে জাহেলি জামানায় একজন লোক আমাকে দেখে ডাক দেয়া বলে আবু বকর, এই লোকটা আমাকে ডাক দেয়া বলতেছে এলাকার মধ্যে কোনো গণক আছে কিনা, আমার একটু গণক দরকার। গোলামটা ডাক দেয়া বলে গণক লাগবে আপনার? বলে হ্যাঁ। আমি নিজেই তো বড় গণক, অথচ আমি গণক ছিলাম না, আমি তার সাথে 2 নম্বরই করছি। আমি বলছি ভাই আমি নিজে বড় গণক। হে ভাই তুমি গণক, আমার হাতটা একটু দেখে দাও। আমি তার হাত দেখে একটা সমাধান দিলাম। এই বেচারা ওই দিনের খুশিতে আমাকে সেদিন কিছু দেয় নাই, আজকে আমার এই খাবারগুলো হাদিয়া দিয়েছে। এটা হলো সেই খাবার, অর্থাৎ 2 নম্বরই করে যে জিনিসটা অর্জন করছিল সেই খাবার। সিদ্দিক আকবর আবু বকর বলে ইন্না লিল্লাহ। বলে কি এটা তুমি সেটা আমারে খাওয়াইছো? বলে হ্যাঁ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর দেরি করেন নাই, সাথে সাথে আঙ্গুল গলার ভিতরে দিয়ে বমি করে এটা ফেলে দিছে। কেন? যে হ্যাঁ আমি আবু বকর, যদিও তুমি এটা আমাকে হাদিয়া দিছো, খাওয়া জায়েজ ছিল, কিন্তু আমি জায়েজের দিকে তাকাই না, আমি তাকাই তাকওয়ার দিকে। ইমানদার কখনো জায়েজের দিকে তাকাবে না, তাকাবে তাকওয়ার দিকে। হ্যাঁ আপনি বলতে পারবেন শার্ট প্যান্ট টাই পরা, শার্ট পরা প্যান্ট পরা এটা কি হারাম নাকি? আমি বলবো না হারাম না, জায়েজ তো, তবে তাকওয়া না। আল্লাহ বলেছেন অলিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার আলাদা একটা পোশাক আছে, পাগড়ি পরা, টুপি পরা,